আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে ডিমের কাবাব রেসিপি নিয়ে এসেছি। আমি প্রথমে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব, যাতে একটা আলু আস্ত না থাকে। আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি ডিমটা ভালো করে ম্যাশ করে নেব। আমার এই চ্যানেলটা নতুন করেছি, তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। আমার ডিমগুলো একদম ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি মরিচ দিয়ে দেব, ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং বেজে রাখা পেঁয়াজ কুচিও আমি দিয়ে দেবো। এখানে ডিমের কাবাবের মধ্যে বেজে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা পেঁয়াজ দুটোই দিতে হয় এবং আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেব। আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো আদা রসুন মশলা বাটা এবং দেব ময়দা। তোমরা ময়দার পরিবর্তনে এখানে আটাও দিতে পারো এবং বেসনও দিতে পারো। এবং এখন এগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবং আমি এগুলো এখন গোল করে কাবাবের শেপে নিয়ে নেব। খুব ভালো করে রাউন্ড করে শেপ করে নেব, যাতে কোনো দিক দিয়ে কোনো ফাটল বা রেক না থাকে, কারণ কাবাবের মধ্যে এগুলো ফাটল বা রেক থাকলে হবে না, কাবাবটা ভাজলে ফেটে যেতে পারে। আমি এখন তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আমারটা কত ফিনিশিং এবং সুন্দর করে ভাবে রাউন্ডটা দিয়েছি। এখন আমি এগুলো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো একটা ভাজবো। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এগুলো সব একে একে দিয়ে দেবো। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভাজার জন্য অপেক্ষা করবো। এগুলো ভাজতে বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিটেই হয়ে যাবে, কারণ ডিমও সেদ্ধ করা, আলুও সিদ্ধ করা। এখন আমি রাউন্ড শেপে বেছে নেব এবং আমার এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন একটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে। বাই।